গাইস, বিটলা বয়েজ, আমি লিয়া কত সঞ্জীবন আপনাদের স্বাগত জানাচ্ছি ব্লগ 2 তে। আজকে আপনাদেরকে গাজীপুরটা ঘুরে দেখাবো, একটু শালবন টালবন দেখাবো, খুব মজা মাস্তি হবে। চলেন ব্লগ শুরু করা যাক। এই যে এই ঘরে ছিলাম রাত্রে, এদিক দিয়ে শিয়াল লাগে, খুব ভৌতিক পরিবেশ। এই দেখেন সিঁড়ি, ঘরের মাঝখান দিয়ে সিঁড়ি, কি ভৌতিক পরিবেশ রে বাবা। চলেন আপনাদেরকে নিয়ে যাই। পুরা কালকে রাত্রে জায়গায় উঠছিলাম একবার, ভয়ে আমি একদম খালি এটা কাঠের তো, খালি কট 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 করে, কখন যে ভেঙে যায়। এই দেখেন পুরোটা কাঠের, পুরোটা কাঠের। এদিকে আবার আরেকটা দরজা, বারান্দা। চলুন বারান্দায় যাই। এই মাথা লাগবো রে। এই যে হলো বারান্দা, পুরোটা মাথাটাও ঠিকভাবে রাখা যায় না। চিন্তা করেন কি ভৌতিক জায়গা বাবা। চল চল শোনা যায় কি আছে। আবার থাইও লাগাইছে, চিন্তা করছেন। এই এটা বাংলো বাংলো বুঝছো? বাংলো না, এই দেখেন বাংলো বাংলো না তো বাংলো, এই বাংলোতে ছিলাম রাত্রে। গাজীপুর ইজ দ্য বেস্ট, গাজীপুর ইজ দ্য বেস্ট না ওই গাজীপুর দিয়ে ওটা চলে আপনাদের আরো কিছু দেখাবো আজকে। এখন তো দেখবেন এটা দেড়তলা বাড়ি না, এটা দেড়তলা একটা বাড়ি, একতলা না দুইতলাও না, দেড়তলা। রুম থেকে বের হলাম, এই রুমে ছিলাম রাত্রে। এই যে এই বাসাটা দেখেন, দেড়তলা বাসা। কিরে মিঠুন, লেচুর গাছ। দর্শক দর্শক দেখেন, লেচু লেচু দিয়ে ভরা। আবার কি জাল দিয়ে রেখে দিছো না, মানুষ না খেতে পারে। লেচুর গাছ, লেচু খাবো, সেই টেস্টি হবে আশা করি। আর দর্শক এই যে এটা কিন্তু একটা মাটির ঘর, সলিড মাটি একদম। ওই যে বান্দর গাছে ওটা কেমন দেখেন। পড়ে গেলাম, মরে যাবে, সাবধানে যেও। হ্যাঁ সাবধানে যেও, ঠিক আছে। এই যে একদম। আচ্ছা ফরমালিন মারছত রে মিঠুন? হ্যাঁ যাই হোক, একদম পিওর লেসু উইদাউট ফরমালিন। গাছ পাকালে চলতে তো না না লেখা খাচ্ছি, মানে গাছ পাকালে লেখা খাচ্ছি। চেষ্টা করে বাঁধন নিয়ে চলে আসুন। সেই একটা পরিবেশ, মানে ঢাকার কাছে গ্রাম এলাকাতে সুন্দর একটু। এটা কিন্তু যে ওর নানি জানি, ওই ছেলেটা মিঠুন, এই দেখেন রান্নাঘর পুরোটাই গ্রাম এলাকা। আর এই এদিক দিয়ে রাত্রেবেলা শিয়াল ডাকে, আর একসাথে একজন ডাকে না, ডাকলে দুই তিনটা গ্যাং একসাথে ডাকে। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি, এই দেখেন এদিকেও জঙ্গল, খালি জঙ্গল জঙ্গল। দেখা যাচ্ছে কিনা জানি না, রোদ অনেক তো। এদিক দিয়েও সেম টাইম। এখন আপনাদের নিয়ে যাবো একটা সীমান্তে, মানে বর্ডার, গাজীপুর ময়মনসিংহ বর্ডারে। এই তো সামনে চলে আসছি, এই পার গাজীপুর, ওই পার ময়মনসিংহ। আর এই যে জঙ্গল, ওই ভিতরে জঙ্গল, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ যাবো, সব জায়গায় দেখাবো আপনাকে। হাঁটতেছি বাবা। মিঠুন, অনুভূতি কি তোমার? মানে গ্রামের একটা ন্যাচারাল যে বাতাস না, কি বলবো, এক কথায় অন্যরকম একটা ফিল পাচ্ছি দিলের ভিতর। ঢাকা শহরে প্যাদ ভূত লাগে না। এই যে এখন চলে আসছি বর্ডারে। এখন আমি গাজীপুরে, হ্যাঁ এখনো গাজীপুরে না, ওকে এখনো আমি গাজীপুরে আছি। এই যে ময়মনসিংহ এ চলে আসলাম। দেখছেন ঢাকা টু ময়মনসিংহ বেশিক্ষণ নেই, মানে গাজীপুর টু ময়মনসিংহ কতক্ষণ 1 সেকেন্ডে চলে যাবো। তো আজকে আমরা কি শিখলাম, কিভাবে বিনা পয়সায় 1 সেকেন্ডে গাজীপুর থেকে ময়মনসিংহ কিভাবে যেতে হয়। আপনারা যারা যেতে চান তারা এদিকে চলে আসবেন, 1 সেকেন্ডে চলে আসতে পারবেন। কাছের মানুষ দূরে থুইয়া, আরে মরি আমি ধর ফরাইয়া রে। দারুন জ্বালা দিবানিসি, দারুন জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়ায়, এ জানি কি করে ওরে নীল দরিয়া আমাদের দে জানিয়া, বন্দি হইয়া মন পাঠিয়ায় কান্দে রইয়া রইয়া। এখন তো আমরা ময়মনসিংহে অবস্থান করতেছি, সুতরাং সাবধান। কুত্তাল বগো বেড়ান, কুত্তাল বনা দাদা,
আমি তো জানি না, আমি তো গাজীপুরে। ওহ, আমরা তো গাজীপুর। এখন যদি ময়মনসিংহ এর লোকজন আমাদের কুতে ফেলে, মানে কুটিয়ে দেয়, তাহলে তো সমস্যা। ওকে, আমরা সাবধানে চলাফেরা করব। রাত্রে ঘুমাইছিলাম কোথায়? গাজীপুরে। সকালবেলা 1 সেকেন্ডে চলে আসলাম ময়মনসিংহ। আবার ভালুকা থানা, তাই না? ভালুকা থানায় তো। হ্যাঁ, এই যে আম রাস্তার আমরা মধ্যে চুরি করছে মাত্র। ওই বেটা, চুরি তো? করছিস মনে? তুই এমন কলঙ্ক লাগাস? খাবেন? কি রে মামা? পোকা তো, পোড়া গোবর। যাক, এত কষ্ট করে আমরা নিলাম, তবে গাছের আম পেড়া খামো তুই ফালাই। এটা কোনো কথা? গাজীপুর থেকে হাঁটতে হাঁটতে ময়মনসিংহ আসলাম চা খাইতে। আর এই যে দাদা বসে আছে, মানে মিঠুন। ময়মনসিংহ এটা, হ্যাঁ, এটা একটা ময়মনসিংহের একটা বাজার। কি জানি নাম রে এটা? গৌরীপুর বাজার। এখানে চা খাইতে আসলাম। চিন্তা করেন, সেই গাজীপুর থেকে হাঁটা শুরু করছি। হাঁটতেছি এক জঙ্গলের ভিতর দিয়ে। এটা কি গাছ, কি বন ভাই? এটা কি গাছ এগুলা? মেহগনি গাছ। আর মেন বনের তো এখনো যাই নাই। আর যে জায়গায় হাঁটতেছি এই জায়গায় নাকি সাপ অনেক। এই আসলে ব্লক করার কোনো চিন্তা ভাবনা ছিল না। কালকে রাত্রে আসছিলাম, আমি 12টার দিকে আসছিলাম এই জায়গায়। ওই নানু বাড়ি আসছিলাম ঘুরতে। তো চিন্তা করলাম সুন্দর একটা পরিবেশ, আপনাদেরকেও কিছু দেখাই, যার কারণে ব্লগটি করা। এমনিতে আসলে এই জায়গায় ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, তারপর এখন ব্লগ করে ভালো লাগতেছে। এবং আমার যতটুকু মনে হয় আপনারা দেখেও খুব আনন্দ পাবেন। এই যে ভাই এখন তাল গাছের দিকে, কি আম গাছের দিকে উঠতেছে। এখন আমরা আম খাবো। 2টা আম পাড়া হয়েছে, আরো পারতাম কিন্তু কাঁচা। যাক, খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি ঠিক সেই জায়গাটায় বসেছি, বর্ডারে, এই গাজীপুর ময়মনসিংহের বর্ডারে বসে আছি। এই যে আম ফাটানোর প্রক্রিয়া চলতেছে। মামা, মামা আগরে খারাপ রে। নমস্কার। পোকা। কি করবি রে আইনলে মিয়া? আগের বার একটা পাইছি, সেটা তো পোকা। এটা গাছ থেকে পারা হলো, এটা তো পোকা। বুঝলাম না, কি আম কি খাবো না এবার? পরপর 3টা আমে পোকা। শোন, আমি এই জায়গায় এসে যত আম খাইছি, লিচু খাইছি, একটা তো পোকা ছিল না। ও পাশে যে নয় সবই আম পোকার। মানে আমি হলাম কুফা নাকি? তুই একটা কুফা। এনে থাকবো না, আমি চলে যাবো। চল যা, টাটা। টাটা। বাসায় আসলাম, দুপুর হয়ে গেছে। খাওয়া দাওয়া করার জন্য, মানে বিকেল এখন কটা বাজে? 4টা মনে হয়। খাওয়া দাওয়া করার জন্য আসলাম। আকাশ প্রচুর খারাপ, মানে কালো হয়ে গেছে দুনিয়াদারি পুরো, দেখতে পাচ্ছেন। শালবনে যাওয়ার কথা, যদি বৃষ্টি না আসে তাহলে শালবনে যাবো। আর আমরা ওই বাসাটা ছিলাম, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে 2 তলা দেখা যায়, মানে 1.5 তলা আর কি। এই যে রাত্রে আমরা ওখানে ছিলাম, সকালেও আপনাদের ওখানেই দেখাইছি। আবার এখন ওখানেই যাব, খাওয়া দাওয়া করে বের হবো। যদি বৃষ্টি না আসে তাহলে শালবনে নিয়ে যাব। একটা আম পাইলাম, জানি না এটা কি অবস্থা, জানি দিল। দেখি এটা যদি পোকা না থাকে তাহলে তো আমটা খাওয়া হবে। আর আকাশের অবস্থা কিন্তু প্রচুর খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন জানি না, একদম পুরা দুনিয়াদারি কালো হয়ে গেছে। ও फटा जाए बुक्का फटा जाए फटा जाए बुक्का फटा এটা जाए কি হচ্ছে? পরপর 4টা এক খালি। কেন কি বড় বড় পোকা? এদিকে দেখাস না ভাই, ভাই খাইতে শুরু করে দিল। সেই বাতাস লাগছে। পুরাই পুরাই পুরাই। আমি জানি না আজকে ব্লগটা আপনাদেরকে কতক্ষণ দেখাতে পারবো, কারণ যে বৃষ্টি শুরু হয়ে গেল বা যে বাতাস শুরু হয়ে গেল, মনে হয় বৃষ্টি আসবে অনেক জোরে সোরে একটা আক্রমণ করবে। আকাশের অবস্থা
মনে হয় না আজকে আর শালবনে যাওয়া হবে, যেই বৃষ্টি নামছে এই দেখেন একদম পুরাই। এখন ওই যে দেড়তলা বাড়ির কথা বললাম একটু আগে, যেখানে আসছিলাম সেই দেড়তলা বাড়িতে আছে, এই দেখেন পুরোটা কাঠ, উপর উপর মাথা, এদের ঠাই বসে আছি, বৃষ্টি উপভোগ করতেছি, আর কিছু বলার নাই। আর আমি একটা জিনিস শুনছি, বৃষ্টির পরে নাকি এই জায়গা দিয়ে হাঁটা যায় না, কাদা কাদা, পুরো কাদা কাদা হয়ে যায়। এখন দেখবো কি অবস্থা, যদি কাদা কাদা হয়ে যায় তাহলে তোমার ভেজাল। দর্শক, অনেক কষ্ট লাগছে আমার নিজের কাছে যে আপনাদেরকেও শালবনটা ঘুরাইতে পারলাম না, আমি নিজেও যাইতে পারলাম না। ওই তখন থেকে বৃষ্টি পড়তেই ছিল, ওই মানে টিপ 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 বৃষ্টি পড়ে না, পড়তেই ছিল, আবার জোরে আসে আবার আসতে হয়ে যায়। এখন দেখেন দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। এখন কটা বাজে? হ্যাঁ, এখন বাজে 7টার উপরে বাজে। তো এখন আমরা আবার টঙ্গীর দিকে রওনা হব। তো রাস্তায় শুনলাম এই পর্যন্ত প্যাক, মানে কাদা, হাঁটু সমান কাদা হয়ে গেছে, রাস্তায় কাদা কাদা হয়ে গেছে, যাইতে হবে খালি পায়ে। আর মনে হয় না কিছু দেখাইতে পারবো আপনাদের। এটাই ছিল আমার ব্লগ 2। জানি একদমই ভালো হয় নাই, ইনশাল্লাহ চেষ্টা করবো ব্লগ 3-তে আপনাদেরকে ভালো কিছু দেখান। আর আমাদের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে তো বলবেনই না। ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফিজ।